লাঠিয়ালের দাপট, প্রজাদের খাজনার হাহাকার আর রাজকীয় জলসাঘরের সেই জৌলুস সবই এখন শুধুই ইতিহাস। একসময় যে জমিদারদের পায়ের আওয়াজে কাঁপত বাংলার মাটি, আজ তাদের প্রাসাদগুলো কেবলই ইট পাথরের কঙ্কাল। কিন্তু কিভাবে শেষ হয়েছিল বাংলার এই শত বছরের প্রভাবশালী জমিদারি প্রথা, আর কারা ছিলেন এদেশের ইতিহাসের শেষ জমিদার? জমিদার প্রথা মূলত এমন একটি ভূমি ব্যবস্থা যেখানে সরকার নির্দিষ্ট ব্যক্তি বা পরিবারকে কোনো অঞ্চলের জমি থেকে রাজস্ব আদায়ের অধিকার প্রদান করত। কৃষকরা জমিতে চাষাবাদ করলেও জমির নিয়ন্ত্রণ থাকত জমিদারদের হাতে। জমিদারি প্রথা একদম হঠাৎ শুরু হয়নি, গড়ে উঠেছে ধাপে ধাপে। প্রথমে মুঘল আমলে বীজ বোনা, তারপর ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে পূর্ণাঙ্গ ব্যবস্থা হয়ে দাঁড়ায়। ওই সময়ে রায়ত বা সাধারণ কৃষক ছিল জমির ভোগ দখলকারী, জমিদাররা ছিলেন রাষ্ট্রের অধীন ভূমি রাজস্ব আদায়কারী এবং রাষ্ট্র ছিল জমির প্রকৃত মালিক। 1765 সালে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। 1793 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তনের মাধ্যমে বাংলায় প্রচলিত জমিদারি প্রথাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়। বাংলার জমিদারি প্রথা ছিল সাধারণ কৃষকদের জন্য এক ভয়াবহ শোষণ ও নির্যাতনের অধ্যায়। এই ব্যবস্থায় জমিদাররা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করত। সময় মতো খাজনা দিতে না পারলে কৃষকদের ওপর নেমে আসত অমানবিক অত্যাচার। অনেক ক্ষেত্রে কৃষকদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হতো, জমি কেড়ে নেওয়া হতো কিংবা তাদের প্রকাশ্যে অপমান করা হতো। জমিদারদের লাঠিয়াল বাহিনী গ্রামে গিয়ে কৃষকদের মারধর করত, ফসল জোরপূর্বক নিয়ে যেত এবং ভয়ভীতি সৃষ্টি করত। দরিদ্র কৃষকেরা ঋণের বোঝায় জর্জরিত হয়ে বেহাল দশার তৈরি হয়েছিল। বাংলায় জমিদারি প্রথার বিরুদ্ধে কয়েকটি বড় আন্দোলন গড়ে উঠেছিল। এর মধ্যে তেভাগা আন্দোলন, চরকা বিদ্রোহ, নীল বিদ্রোহ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ ছিল অন্যতম। 20 শতকের প্রথমার্ধে শেরে বাংলা একে ফজলুল হকের মতো জননেতারা কৃষকদের অধিকার আদায়ে সোচ্চার হন। সাধারণ মানুষ গড়ে তোলে একের পর এক তীব্র প্রতিরোধ। বাংলার নদিয়া, মুর্শিদাবাদ, রাজশাহী, পাবনা, দিনাজপুর, যশোর, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে জমিদার প্রথার প্রভাব ছিল সবচেয়ে বেশি। এসব অঞ্চলে কৃষকদের ওপর শোষণ ও খাজনার চাপ ছিল অত্যন্ত তীব্র। অবশেষে 1947 সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে জমিদারি প্রথার কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়। 1950 সালের 16 মে পাশ হয় ঐতিহাসিক পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। এই আইনটি 1951 সাল থেকে পুরোপুরি কার্যকর হতে শুরু করে, আর এর মাধ্যমেই চিরদিনের জন্য বিলুপ্ত হয় শোষণমূলক জমিদারি প্রথা। আইনগতভাবে 1950 সালে এক ধাক্কায় সব জমিদারি বিলুপ্ত হয়ে যাওয়ায় আলাদা করে কোনো একক ব্যক্তি শেষ জমিদার ছিলেন না, বরং একদল প্রভাবশালী বংশ বা এস্টেটই ছিল বাংলার ইতিহাসের সর্বশেষ জমিদার। এর মধ্যে আহসান মঞ্জিলের নবাব খাজা সলিমুল্লাহ এবং পরবর্তীতে তাঁর ছেলে নবাব খাজা হাবিবুল্লাহ, ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় এবং তার দ্বিতীয় পুত্র রমেন্দ্র নারায়ণ রায়, নাটোরের দীঘাপতিয়া রাজ পরিবারের প্রতিষ্ঠাতা দয়ারাম রায়, এছাড়া রাজশাহীর পুঠিয়া রাজবংশের মহারানী শরৎ সুন্দরী দেবী এবং সিংড়া নাটোর জমিদার পরিবারের চৌধুরী রাধাবল্লভ রায় ও তার বংশধরেরা এই অঞ্চলের জমিদারি টিকিয়ে রেখেছিলেন।